শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি তোমরা আমার লাইভটা মোটামুটি সবাই দেখে থাকবে। আচ্ছা, তো আজকে আমি সন্ধ্যাবেলা এসেছি আর একটা নতুন মিষ্টির একটা রেসিপি নিয়ে। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই হেডলাইন দেখে বা মানে হেডিং দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমি মালপো বানাতে চলেছি। আচ্ছা, তো আমার এখানে তেল গরম হচ্ছে, মিডিয়ামে রেখে তেল গরম হচ্ছে, সাদা তেল। আচ্ছা, এইখানে দেখো, প্রথমে আমি বলে দিই, এটা হচ্ছে আমি রসটা বানিয়ে রেখেছি। এত কিছু তো এইটুকুনি সময়ের মধ্যে দেখানো সম্ভব নয়, তো ওই জন্য আমি রসটা বানিয়ে রেখেছি। তো ভাবলাম কালকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ভাবলাম চলো একটু খাবার দাবার বানানো যাক, কেননা গরমকালে না এসবগুলো সত্যি মানে বানানো যায় না, না প্রচণ্ড যা গরম থাকে আর আগুন তাপের সামনে দাঁড়িয়ে গরম মানে সম্ভব হয় না। তো শীতকালে নানা রকম খাবার আমি টুকটাক বানিয়ে থাকি। এরপর বড়দিন আসছে, তখন তোমাদের আশা করি নানা রকম কেক আর বিস্কুট আমি বানিয়ে দেখাতে পারবো। তো প্রথমে বলি রসটা আমি কিভাবে করেছি। মাপটা নেবে কি হচ্ছে, যদি তোমরা 2 কাপ চিনি নাও, যে কোনো কাপ, আমি দেখো আমি এইরকম কাপের মাপ নিয়েছি, এই কাপ যেমনি চা নর্মালি চা খাও তোমরা এরম কাপটাই নেবে। এর থেকে বেশি ছোটো কাপ হলে সেটা আবার মাপটা আসবে না। আমি এই কাপই নিয়েছি। তো এইরকম কাপের মাপে যদি তোমরা 2 কাপ চিনি নাও, তাহলে 1 কাপ জল নেবে। এর মধ্যে এটা নিয়ে এটাকে ফোটাবে, ফুটিয়ে রসটাকে বেশ একটু আঠা আঠা মতো হবে। এরকম হাতে দেখবে একটা এরকম যেরকম আঠার মতো একটা ব্যাপার হয়, স্টিকি ওই রকম একটা স্টিকিনেস টাইপের হলে বুঝবে যে রসটা তোমাদের হয়ে গেছে। আর তার মধ্যে আমি 4টে এলাচকে জাস্ট থেতো করে দিয়েছি, দিয়ে একসাথে 3টে ফুটিয়েছি। ফুটানোর পর ওই এরকম স্টিকিনেসটা যেই হয়েছে আমি নামিয়ে দিয়েছি। মোটামুটি এখন রসটা ঠান্ডা। আচ্ছা, এবার হচ্ছে ব্যাটারটা আমি কিভাবে বানিয়েছি। ব্যাটারটাও আমি বানিয়েছি এই কাপেরই নিয়েছি। 2 কাপ সুজি নিয়েছি। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে, যেগুলো কেকের জন্য ইউজ হয়, কেকের ব্যাটার বানানোর জন্য, তো সেটাও আমারও আছে, বাট আমি আর ওটা বার করলাম না। তো আমি এই কাপেরই নিয়েছি। নর্মালি সবার বাড়িতে তো মেজারমেন্ট কাপ থাকে না, তো সেই জন্য আমি এই কাপেরই বানালাম। তো এই কাপের আন্দাজে তোমরা 2 কাপ সুজি নেবে, 1 কাপ ময়দা নেবে, আর 1 থেকে 1.5 চামচ, এবার সেইটা তোমাদের মানে বাড়িতে যতজন মেম্বার আছে সেই ওই অনুযায়ী তোমরা মাপটাকে বাড়াবে। মানে মোটমাট হচ্ছে 2 কাপ সুজি 1 কাপ ময়দা, এটা হচ্ছে প্রপোর্শন। আচ্ছা, এরপরে তোমরা এর মধ্যে দেবে হচ্ছে মৌরি, আন্দাজ মতো মৌরি দেবে, 1 চিমটে নুন দেবে, 1 চামচ বেকিং পাউডার দেবে, 1 চিমটে বেকিং সোডা দেবে। তাহলে জিনিসটা ফুলবে ভালো, নরম হবে ভেতর থেকে, সফট হবে ভেতর থেকে, একটা ক্রিসপিনেস যেরকম আমরা মেলায় পাই ওরকম একটা ক্রিসপিনেস আসবে। আর 1 চিমটে বলেছি, 1 চিমটে একটু নুন দেবে, দিয়ে 3টেকে ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে তোমরা মেশাবে জল দিয়ে, নর্মাল জল দিয়ে। অনেকে এর মধ্যে দুধ দেয়, যদি তোমরা হাফ দুধ হাফ জল, মানে 1 কাপ দুধ 1 কাপ, মানে এইরকম যদি হাফ দুধ হাফ জল দিয়েও যদি করতে পারো সেটাও করতে পারো। তো আমি আজকে করেছি কি, আমার কাছে একটু ক্রিম ছিল, মানে যেরকম ফ্রেশ ক্রিম হয় না, আমুলের ফ্রেশ ক্রিম, তো আমি তো ওগুলো আমার কাছে রাখাই থাকে টুকটাক রান্নার জন্য। তো আমার মনে হলো কি চলো দুধ নেই, একটু ক্রিম দিয়ে দিই। তো আমি একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম, এই হাফ কাপ মতো ক্রিম দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা আন্দাজে জাস্ট আমি আজকে প্রথম একটা এক্সপেরিমেন্ট করছি, জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে, কারণ ক্রিম দিলে আর 19-20 আর কী হয়। তো ক্রিম দিয়ে দিয়েছি, আর তারপরে এমনি প্লেন যেরকম একটু হালকা গরম জল হবে, একটু হালকা ওয়ার্ম ওয়াটারে তোমরা জিনিসটাকে গুলে নেবে, নিয়ে এইরকম একটা ব্যাটার মতো তৈরি হবে। এইরকম দেখে নাও, এইরকম ব্যাটারটা তৈরি হবে, ঠিক আছে? হলে এবার তেলটা দেখো আমার মোটামুটি গরম হয়ে গেছে, আমি অন করে দিচ্ছি। তো তেলটা মোটামুটি গরম হয়েছে। এবার এটা মিডিয়াম টু লো এরম হাইটে রাখবে, পুরো হাই ফ্লেমে দেবে না, মিডিয়াম টু লো হবে, কেননা তাহলে কী হবে, পুরো হাই ফ্লেমে রাখলে ভেতর থেকে তোমার কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তাই জন্য মিডিয়াম টু হাই লাগবে ফ্লেমটা রেখে, তবে তোমরা একটা একটা করে ভাজবে। চলো তোমাদের আমি ভেজে দেখাই।
এরকম নেবে, নিয়ে এরকম তেলের মধ্যে দিয়ে দেবো। এতটা তেল যখন, ওই জন্য আমি আরেকটু দিয়ে দিই, পাশাপাশি আরেকটা হোক। সাইডে সরিয়ে সরিয়ে দেবে। দেখো কিরকম ফুলছে। আরো কটা আমি ছেড়ে দিই। আগে দিয়েছি বলে দেখো এটা মোটামুটি হয়ে গেছে। এটাকে আমি উল্টে দিলাম, আর একটু খয়েরি কালার, মানে ব্রাউনিশ ব্রাউনিশ ব্যাপারটা আসবে। দেখো এইরকম হালকা হালকা ব্রাউন হয়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি আগে দিয়েছি। এরকম ওই পিঠ উপিঠ উল্টে উল্টে তোমরা ভাজবে। আর ওই আঁচটা যেটা বললাম মিডিয়াম টু হাই রাখবে, নালে ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা ভেজে পুড়ে যাবে। ভেতরটা হতে হতে ওপরটা পোড়া হয়ে যাবে। আচ্ছা, তো দেখো একটা আমার হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এই রসে ফেলে দিলাম। দিয়ে একটু ওপর থেকে এরকম হালকা প্রেশার দেবো, দিয়ে এরকম ওলট পালট করবো, করে এটা একটু ভেজানো থাকবে। বাকিগুলো মোটামুটি আমার হয়ে যাচ্ছে। একটু সাবধানে করবে যাতে গায়ে তেল না ছেটে। দেখো এগুলো আমার মোটামুটি, এগুলো একটু একটু 3-4 মিনিট একটু ভিজিয়ে রাখবে। রসে 3-4 মিনিট ভিজবে। ভেজার পর হালকা যেই নরম হয়ে যাবে তখন তোমরা যে বাটিতে সার্ভিং মানে সার্ভ করবে সেই সার্ভিং বলে তোমরা তুলে দেবে। চলো বাকিগুলো ভেজে নিই আমি চটপট, নিয়ে তারপরে লাস্টে যখন রেডি হয়ে যাবে তখন আবার আমি ওদের সাথে আসবো দেখা করতে। বন্ধুরা দেখো আমার মোটামুটি শেষ,
আর এই কটাই আছে, এই কটা আমি নামিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, যেটুকু রস আছে সেটুকু রসে আমি বাকি কটা দিয়ে দেবো। এগুলো এখন সবে হয়েছে, এগুলো এখনো ভিজবে। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো একটু উল্টো পাল্টে করে দেবে, রসে ভিজবে। দেখো যেগুলো আমার হয়ে গেছে রেডি, সেগুলো হচ্ছে এই দেখো আমার মোটামুটি এতগুলো মালপোয়া হয়েছে। এবার এগুলো খাওয়া দাওয়া হবে। খেয়ে দিয়ে সবগুলো একসাথে খাবো না, রেখে রেখে খাওয়া হবে। এগুলো রেখেও দেওয়া যায়, তোমরা এগুলো রেখে দিতে পারো ফ্রিজে, এখন তো শীতকাল, বাইরে রেখে দিতে পারো। তারপরে রাত্রেবেলা তুলে দিও ফ্রিজে, সারা রাত বাইরে পড়ে থাকাটাও ঠিক না। তো যাই হোক, তোমরা এগুলো রেখে রেখে সময় করে আরামসে খেতে পারো। তো এরমভাবে ঝটপট বানিয়ে ফেলো মালপোয়া, বানিয়ে চটপট খেয়ে ফেলো। ওকে, টাটা।